পরবর্তী 2 ম্যাচে আর্জেন্টিনার অ্যাটাকিং লাইনআপ: পাউলো দিবালা, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ। কারা কারা থাকছে দলে এবং কারা কারা বাদ পড়তে চলেছে এবং নতুন মুখ হিসেবে কারা আসতে চলেছে? দর্শক, এসবের বিস্তারিত আপডেট জানুন আমাদের আজকের ভিডিওতে। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। জুন মাসের শুরুতে চিলি এবং শক্তিশালী কলম্বিয়ার মুখোমুখি আলবিসেলেস তারা। দর্শক, প্রথম ম্যাচে চিলি এবং দ্বিতীয় ম্যাচে শক্তিশালী কলম্বিয়াকে মোকাবেলা করবে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে গত ম্যাচে 2-1 গোলে পরাজিত হয়েছে আলবিসেলেস তারা, যে ম্যাচে ছিল না লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজরা। তবে এবার লিওনেল মেসি আর লাউতারো মার্টিনেজরা থাকছেন চিলি আর কলম্বিয়ার বিপক্ষে। দর্শক, চলুন দেখে নেওয়া যাক চিলি আর কলম্বিয়ার বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার অ্যাটাকিং লাইনআপ। দর্শক, প্রথমেই কথা বলবো লেফট উইং নিয়ে। লেফট উইংয়ে আর্জেন্টিনার বর্ষার 2 প্রতীক হলেন আলেজান্দ্রো গার্নাচো এবং নিকোলাস গঞ্জালেস। গত 2 ম্যাচে ইনজুরির কারণে দলে ছিলেন না আলেজান্দ্রো গার্নাচো, তবে সামনের 2 ম্যাচে চিলি আর কলম্বিয়ার বিপক্ষে দলে থাকছেন গার্নাচো, এটা মোটামুটি নিশ্চিত। সেই সাথে সামনের 2 ম্যাচে ডাক পেতে চলেছেন জুভেন্টাসে খেলা আর্জেন্টিনার লেফট উইঙ্গার নিকোলাস গঞ্জালেস। এরপর সেন্টার ফরওয়ার্ডের কথা বললে সেন্টার ফরওয়ার্ড অর্থাৎ সিএফ হিসেবে দলে থাকবেন লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজ, যে ডুয়োটা কিনা ভয়ানক। লাউতারো আর আলভারেজ দুজনের সামনের 2 ম্যাচের জন্য দলে ডাক পেতে চলেছেন, এটা মোটামুটি নিশ্চিত বলা যায়। অন্যদিকে রাইট উইংয়ে দলে থাকবেন মাতিয়াস সোলে এবং লিওনেল মেসি, যেখানে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন লিওনেল মেসি। সেই সাথে ব্যাকআপ হিসেবে থাকবেন মাতিয়াস সোলে। দর্শক, চিলি আর কলম্বিয়ার বিপক্ষে মাতিয়াস সোলে বাদেও রাইট উইঙ্গার হিসেবে দলে আরও থাকবেন গিলিয়ানো সিমিওনে, যে কিনা গত ম্যাচে ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত একটি গোল করেছিলেন। প্রথম ম্যাচে পেয়েছিলেন গোলের দেখা। তিনি আবারও চিলি আর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে দলে ফিরতে চলেছেন। সেই সাথে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে দলে থাকতে পারেন পাউলো দিবালা। তবে পাউলো দিবালার বিষয়টা এখনো নিশ্চিত নয়, কেননা নতুন খেলোয়াড়দের দলে সুযোগ দিবেন লিওনেল স্ক্যালোনি। সেক্ষেত্রে পাউলো দিবালা বাদ করতে পারেন কিনা সেটা এখন সময়ের অপেক্ষায়। দর্শক, পাউলো দিবালাকে কি আপনারা দলে চান? আর এই অ্যাটাকিং লাইনআপটি কেমন হবে চিলি আর কলম্বিয়ার বিপক্ষে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রেডিকশন।